क्या बोलते भेलपुरी खा रही थी, मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। আবারও উত্তপ্ত জম্মু কাশ্মীর। এবার কাশ্মীরের পহেলগ্রামে হামলার মধ্য দিয়ে চিরদুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও টানাপোড়েন শুরু হলো। 22 এপ্রিলের এই হামলায় পর্যটক নিহতের ঘটনার নেপথ্যে কারণ খুঁজছে সবাই। দুই দেশের বৈরিতার মধ্যে কেনই বা হামলা হলো পর্যটকদের ওপর, তা নিয়ে হিসাব কষছে পুরো বিশ্ব। পাকিস্তানের প্রভাবশালী বার্তা সংস্থা ডন বলছে, কাশ্মীর প্রতিরোধ নামে একটি স্বল্প পরিচিত গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে 85,000-এরও বেশি বহিরাগত লোককে এই অঞ্চলে বসতি স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, যা জনসংখ্যাগত পরিবর্তন ঘটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই গোষ্ঠীটি আরও বলেছে, যারা অবৈধভাবে বসতি স্থাপনের চেষ্টা করছে তাদের দিকে সহিংসতা পরিচালিত হবে। তবে গত 2 বছরে ভারতের অভ্যন্তর থেকে প্রায় 84,000 অস্থানীয়দের কাশ্মীরের পহেলগ্রামে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে। 1989 সাল থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে বিদ্রোহীরা বিদ্রোহ চালিয়ে আসছে। কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলিতে সহিংসতা কমে এসেছে। সাম্প্রতিক বছরগুলিতে আইওকেতে পর্যটকদের লক্ষ্য করে হামলা বিরল, তবে প্রথম নয়। এই অঞ্চলে দর্শনার্থীদের ওপর সবশেষ বড় ধরনের হামলা ঘটে জুন মাসে, যখন হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের পর গভীর খাদে পড়ে যায়, যেখানে কমপক্ষে 9 জন নিহত এবং 33 জন আহত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স 4 দিনের জন্য মূলত ব্যক্তিগতভাবে ভারতে সফর শুরু করার একদিন পর মঙ্গলবারে হামলাটির ঘটনা ঘটে। সম্ভবত আইওকেতে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা হিসেবে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে। ভারত 2009 সালে আইওকের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে 2টি ফেডারেল শাসিত অঞ্চলে বিভক্ত করে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই পদক্ষেপ স্থানীয় কর্তৃপক্ষকে বহিরাগতদের জন্য স্থায়ী বসবাসের অধিকার প্রদানের অনুমতি দেয়, তাদের এই অঞ্চলে চাকরি পেতে এবং জমি কিনতে দেয়। এর ফলে পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটে। এই বিরোধী পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র শত্রুতা এবং সামরিক সংঘাতের মূল কারণ। ভারতের অধিকৃত অঞ্চলে স্থায়ীভাবে 5 লাখ সৈন্য মোতায়েন রয়েছে। সেখানে অস্থিরতার জন্য ভারত নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে থাকলেও ইসলামাবাদ সবসময় এর বিরোধিতা করে আসছে। পাকিস্তান বারবার বলে আসছে, তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।